কাছের মানুষ, কাজের মানুষ। ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কণিকা রায়চৌধুরী মহাশয়া বাচ্চাদের হাতে খাতা, পেন্সিল, রবার তুলে দিচ্ছেন। জ্যোতি ফাউন্ডেশন আজ শুভ উদ্বোধন হলো বারাসাত বরবরিয়া চাটুরিয়া চৌমাথা। সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাকেন্দ্র। ওনাকে বরণ করে নিচ্ছে জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার মিলি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন অতিথিবর্গ। জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার রায়কে বরণ করে নেওয়া হলো। প্রদীপ কুমার পাত্র মহাশয় এখন খাতা, পেন্সিল, রাবার বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন। বিশিষ্ট সমাজসেবী দিলীপ মজুমদার মহাশয় আমাদের এই কর্মসূচিতে এসেছেন। ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে এখানে পেয়েছি, দিলীপ মজুমদার মহাশয় তিনি নিজে তার ব্যাগ থেকে বিস্কুট, লজেন, বাচ্চাদের হাতে খাতা, পেন্সিল, রবার তুলে দেবেন। এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন পৌরমাতা কণিকা রায় চৌধুরী মহাশয়া। তাকে ধন্যবাদ জানাই জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। বিভিন্ন অতিথিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। জ্যোতি ফাউন্ডেশনের অক্লান্ত প্রচেষ্টায় যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীরা এখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনো করতে পারবে এবং তাদের খাবারের ব্যবস্থাও প্রতিদিন এই ফাউন্ডেশন করবে। প্রদীপ কুমার পাত্র মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত আছে মিলি, সকলের কাছের মেয়ে, বোন, দিদি, আমাদের পৌরমাতা কণিকা রায় চৌধুরী মহাশয়া। উপস্থিত আছেন দিলীপ মজুমদার, প্রদীপ কুমার পাত্র মহাশয়। দেখতে পাচ্ছেন সকলের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জ্যোতি ফাউন্ডেশনের প্রত্যেককে বিস্কুট, খাতা, পেন্সিল, রাবার তুলে দেওয়া হলো। প্রতিটা দিন এখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনোর 1 ক্লাস থেকে 5 ক্লাস পর্যন্ত পড়াশুনো যেমন বিনামূল্যে হবে এবং তাদের খাবারের ব্যবস্থাও প্রতিদিন জ্যোতি ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে। আমি বাচ্চাদের ছোটবেলা থেকেই খুব ভালোবাসি বাচ্চাদের। আমার একটা ছেলে ছিল, ছেলে চলে গেছে 7 বছর বয়সে। সেই থেকে আমি খুব অসহায় আছি। খুব ভালোবাসি আমি বাচ্চাদের, আমি খুব স্নেহ করি। ওরা যাতে ভালো থাকে আমি সেই চেষ্টা করবো, যতটা পারি আমি সাহায্য করবো ওদের। এরপরে বরণ করে নেওয়া হলো সোনালী মজুমদার, ছাতা সংগঠনের অদিতি মল্লিক,
সায়ন ঘোষ, ঠিক আছে, সবাই মন দিয়ে পড়াশোনা করো। সপ্তরী মণ্ডল, রুনা জানা। জ্যোতি ফাউন্ডেশন আরো বড় হোক, সোনালী চৌধুরী। এরকমই কাজ করেছে, আমি ফেসবুক রিসেন্ট দেখেছি। তো বাচ্চাদের যে শিক্ষা দিচ্ছে তার চেয়ে ভালো কিছু হয় না। এই শিক্ষার মাধ্যমেই মানুষের অগ্রগতি, শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যাবে। সেই শিক্ষা যদি আজকে ছোট ছোট বাচ্চারা যেভাবে বিনামূল্যে যদি পেয়ে থাকে, তাহলে অনেক বাড়ির বাচ্চারা আশেপাশে যারা ভাবছে শিক্ষা কিভাবে দেবো, কিভাবে বাচ্চাটাকে মানুষ করব, সেখানে যদি ফাউন্ডেশন এরকমভাবে সাহায্য করে, আমি বলবো খুব ভালো বড় কাজ এটা। তোমার কাছে তো লিস্ট কোথায়? তাদের সবাইকে নিয়ে আপনারা এখানে আসুন, কারণ আদর্শ একটা শিক্ষা কেন্দ্র হবে এটা। কারণ এখন থেকে যদি শিক্ষাটা এদেরকে না দেওয়া যায়, আর যে কথা পরিপাত্র বললো যে বাবা মাকে প্রাথমিক শিক্ষা দিতে হবে, কারণ প্রথম শিক্ষাটা কিন্তু আসে মা এবং মায়ের কাছ থেকে। আমরা যে মা বাবা কথাটা বলি সেটা আসে সেসব মায়ের কাছ থেকে। বিদ্যাসাগর মশাই তাদের বর্ণ পরিচয় আমাদেরকে এই কথাই শিখিয়েছে যে মায়ের হাতে বর্ণ পরিচয় থাকবে, আর ছেলেরা ছোট ছোট ছেলেমেয়েরা সেই শিক্ষায় শিক্ষিত হবে। তাই যা আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। ঘটনাটা কিছুই না, এটা অনেকেই শুনেছেন। কবি সুভাষ গুপ্ত তিনি এই কথাটা বলছিলেন যে একটি মা তার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়িতে যাচ্ছেন এবং বেশ জানতে জানতে তাকে নিয়ে যাচ্ছেন। তখন বাচ্চারা বলছে আমাকে এত দূরে চামচামে হাঁটতে পারছি না, বলে তোর তো আমি সেই মা বাংলাতে উঠে টিফিন করে দিলাম, আর তোর টিফিনটা তুই স্কুলে তোর বন্ধুকে খাইয়ে দিলি। তখনও ছেলেটা বলতে চাইছে যে মা যাকে খাইয়ে দিলি সে খুব দুস্থ এবং সে না খেয়ে এসছে, সেই জন্য আমি টিফিনটা তাকে দিয়েছি। বলে না, এবার থেকে যদি শুনি তুই কাউকে টিফিন দিয়ে দিয়েছিস আমার তৈরি করে, তাহলে তোকে আর স্কুলে আসতে দেবো না, আমরা টিফিনও তোকে করে দেবো না, বাড়িতে খাওয়া তোর বন্ধ। তাই এই মা যদি তার শিশুকে এই শিক্ষা দেয়, তাহলে আগামী দিন যখন ছেলে সত্যি সত্যি বড় হবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি সেই ছেলে যেন বড় হয় মাটিতে পা রেখে আকাশটা ছোঁয়ে। কিন্তু বাড়িতে সেই মা যখন বিয়ে শাদী করবে সেই ছেলে, তখন ওই মাকে দেখে বলবে যে না, আমি আমার মাকে খাওয়াবো না, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, আমি চাকরি করবো, আমি খাবো, আমার ছেলে আমার বউ খাবে, আমি তোমাকে কেন খাওয়াবো? মাকে টানতে টানতে কিন্তু বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আর আমি সম্পূর্ণ বৃদ্ধাশ্রমে যদিও আমি বৃদ্ধাশ্রমে কাজ করি, মানুষের বয়স্ক মানুষ কর্মী মানুষদের সঙ্গে থেকে তাদের হাসি ফোটাবার জন্য বিভিন্ন জায়গায় থেকে যেয়ে থাকি। গড়িয়াতে স্বপ্নীর বলে একটা আশ্রম আছে, সেখানে আমি যাই। বারাসাতে দেবভূমি বলে একটা আশ্রম আছে, সেখানে আমি যাই। কিন্তু বেশিরভাগ জায়গা দিয়ে দেখি যে তাদের বাবা মায়েরা সমস্ত ছেলে মেয়েরা সমস্ত আইএস অফিসার, ডব্লিউবিএস অফিসার, ভালো জায়গায় চাকরি, পুলিশ অফিসার, তাদের মায়েরা রয়েছে বৃদ্ধাশ্রমে। কিন্তু সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, তাদের কিন্তু মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না। তাই আমি মিলিকে অনুরোধ করবো, মিলি এদেরকে মানুষ হিসেবে গড়ে তোলো, যাতে এরা মানুষের মতো মানুষ হতে পারে, বলতে পারে যে আমি মিলির স্কুলে জ্যোতি ফাউন্ডেশনে পড়াশোনা করে আমি মানুষের মতো মানুষ করেছি। সবশেষে একটি অনুরোধ করে রাখবো, আমার ওয়াইফ, আমি জোর গলায় বলছি, ও বারাসাত কলেজ থেকে ফিজিক্সে আমার সঙ্গে পাস করেছে। আমি কবিতা দিকে বলছিলাম যে 30 তারিখে চাকরি জীবন, 34 বছরের চাকরি জীবন শেষ করে অবসর নিয়েছে। 1 তারিখে ডাক্তার দিবসে সেবাঙ্গনে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে তাকে কিছু বলতে বলা হয়েছিল। সে তখন একটি কথাই বলেছিল যে আজকে আমি অন্য কিছু বলবো না, কারণ সেবাঙ্গনে শিক্ষা এবং স্বাস্থ্য এই নিয়েই সেবাঙ্গনে এগিয়ে চলেছে। এখানকার যত গরিব মানুষ আছে, যারা প্রান্তিক মানুষ, যারা পড়াশোনা করার জন্য মাস্টার রাখতে পারে না, স্কুলে গিয়ে স্কুলের ব্যাগ থাকে না, জামা প্যান্ট থাকে না, জুতো থাকে না, তাদের সেই সব ছেলেমেয়েরা আমি পড়াবো। আমি মিলিকে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের অফিসিয়াল যারা আছে তাদেরকেও আমার অনুরোধ থাকলো যে কখনো যদি মনে করেন যে অঙ্ক বা ইংরেজিতে সমস্যা হচ্ছে, তাহলে আমাকে বলবেন, আমি ইংরেজিকে নিয়ে এসে আপনাদের বাচ্চাদের পড়ার ব্যবস্থা করবো। এই কটি কথা বলে আপনাদের সকলকে আমার ভালোবাসা, অন্তরে শুভেচ্ছা জানিয়ে মিলিকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এইরকম সংগঠন ধরে রেখেছে, একদম নিজের চোখের মুড়ির মতন করে আগলে রাখছে। তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। এই বলে সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসায় জানিয়ে যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবেন। নমস্কার। দিলীপ মজুমদারকে ধন্যবাদ জানালাম। বিশেষ করে সবার নাম আমি হয়তো জানি না। মিলি আমার সঙ্গে যোগাযোগ করে, মিলিতে ইতিমধ্যেই আমি
একটি জায়গায় সংবর্ধনা দিয়েছিলাম, যেখানে আমাদের বিন্দু মাসি ছিল, দিলীপরাও ছিল। আমাদের মঞ্চে ভূমিষ্ঠ আছেন বারাসাতের 4 বারের কাউন্সিলর, এবং 4 বারের কাউন্সিলর ভাবতে পারছেন তো যে কতটা কাজ করলে এবং কতটা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকলে তারপরেই 4 বার টিকে থাকা যায়। একটা জোর করে করতালি হবে। বক্তব্য শুনে আমিও দীর্ঘ 30 বছর থেকে ব্যারাকপুর ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 150-র উপর ক্যাম্প হয়, সারা জেলা জুড়ে আমি ক্যাম্প করি। তার সঙ্গে সঙ্গে প্রান্তিক মানুষদেরকে বই খাতা দেওয়া থেকে আরম্ভ করে, এবং রাজারহাটে একটি সেবামূলক সংগঠন আছে, যে সংগঠন আমাদেরকে ইতিমধ্যেই 1000 মশারি দিয়েছে। এই মশারিগুলো আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তিক মানুষদেরকে প্রদান করছি। আগামী 19 তারিখে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সব্যসাচী বিশ্বাসের নেতৃত্বে 150 মশারি ওখানে আমরা প্রদান করব গরিব মানুষদের জন্য। মঞ্চে উপবিষ্ট আছেন আমার অভিভাবক কাম আমাদের বারাকপুর ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় দিলীপ মজুমদার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আরো যে সমস্ত মানুষজন, আমার পাশে ছোট ভাই রয়েছেন, সর্বোপরি খুদে পড়ুয়ারা রয়েছেন। দিদি যে কথা বললো, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের এই পৃথিবীতে থাকতে হবে, এমন কিছু কাজ করে যেতে হবে, এমন কিছু ভাবনার মধ্যে রাখতে হবে যে কাজগুলো মানুষের ভিতে এবং মানব ধর্মকে আরো সুন্দর করতে পারে, মানবতার দেওয়ালকে আরো সুন্দরভাবে গাঁথতে পারে। দিদির কথাকে আমি খুব মুগ্ধ হলাম এবং অত্যন্ত সুন্দরভাবে কথাগুলো তুলে ধরলো। আমাদের সমাজ ব্যবস্থা এখন সবাই আমরা দেখতে পাচ্ছি, আমরা কোনো কিছু ভালো কাজ করলেই অপর প্রান্ত থেকে একটা বাক্য ছুটে আসে, ও করছে নিজের জন্য। তো সবাই যদি এরকম নিজের জন্যই করে, তাহলে এই সমাজ ব্যবস্থা আরো ভালো হবে। নিজের জন্য করে করে ভালো কাজগুলো করুক না, এবং ভালো কাজের কোনো রং লাগে না, ভালো কাজের কোনো জাত লাগে না, ভালো কাজ ভালোই হয়। তো ভালো কাজগুলো করুন, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুন এবং সবার সঙ্গে নিবিড় সম্পর্ক রাখুন, বড়দেরকে সম্মান করুন। আমরা যখন পড়াশোনা করেছি, বড়রা আসলে পরে কি হয়, আমরা পা তুলে দাঁড়িয়ে যেতাম, বড়দেরকে সম্মান করতাম। এখন যারা গার্জেন রয়েছে, আমার মনে হয় মিলি যদি এই বাচ্চাদেরকে শিক্ষা দেয়, গার্জেনদেরকেও একটা আমার মনে হয় শিক্ষা দেওয়ার দরকার আছে, যে বাচ্চাদেরকে কিভাবে শেখাবে। বাচ্চাদেরকে প্রথমেই যদি আমরা সংকীর্ণ মন করে দিই, আমার খাবে, আমার নেবে, আমার সঙ্গে থাকবে, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা খারাপ হয়ে যাবে। আগে যেভাবে একান্নবর্তী পরিবার ছিল, আমার দাদাও সেন্ট্রাল গভর্নমেন্টের গেজেটেড অফিসার, আমরাও পরিবারে থাকি, একসঙ্গে একভাবে থাকি। আমরা মানে আমার ভাইপো আমার এবং ছেলে, বোঝা যাবে না ওরা কোনোভাবে আলাদা। তো এইভাবে করে আমরা সবাই দেখুন, থাকতে গেলে আমাদের হারিতে গন্ডগোল হতেই পারে, কিন্তু আমাদের যারা গার্জেন রয়েছে, আমার কিছুদিন আগেই মহারাজ বলছিল ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় যে সেন্টারগুলো আছে মহারাজদের, মহারাজ চিন্তা করছে গার্জেনদের নিয়ে। গার্জেনরা যেভাবে করে কোলাহল করে গেটের সামনে বসে থেকে বিভিন্ন আলোচনার ডালি সাজিয়ে দেয়। আমি যেতে গিয়ে দেখেছি অনেক জায়গায় বাড়ি থেকে মানে বসার জায়গাও নিয়েছিল, সেখানে পিকনিক টাইপের হচ্ছে, এবং ওখানে কিন্তু আলোচনাটা খুব ভালো হয় না। প্রত্যেক বাড়ির নিজস্ব আলোচনাগুলো হয়, তাই তো দিদি? প্রত্যেক বাড়ি কার শাশুড়ি খারাপ, কার স্বামী খারাপ, এইসব আলোচনা হয়। আমার মনে হয় মিলিকে অনুরোধ করব, আমাদের যারা পিতা মাতারা আছে এই সমাজে, আমাদের অনেক বরিষ্ঠ মানুষ আছেন, কণিকাদির মতন মানুষ আছেন, এবং দিলীপদার ওয়াইফ যিনি রয়েছেন, দিলীপদা রয়েছেন, ওদেরকেও একটা সেমিনার টাইপ করে বাচ্চাদের সঙ্গে কিভাবে থাকতে হবে এবং বাচ্চাদেরকে কিভাবে ভবিষ্যৎ করতে হবে, এইভাবে করে করলে আমার ভালো মনে হয়, ভালো হবে। আমি মিলিকে বলেছি, কণিকাদির সঙ্গে কথা হয়ে গেছে, দিলীপদা আমি বাচ্চাদেরকে একদিন অন্নদানের ব্যবস্থা করুন, আমরা 3 জন মিলে এই অন্নদানের ব্যবস্থাটা করে দেবো। বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার পাত্রকে ধন্যবাদ জানাই। আজ জ্যোতি ফাউন্ডেশন পৌরমাতা কণিকা রাও চৌধুরী 5 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, কাজের মানুষ শুনল তার বক্তব্য। সত্যি কথা বলতে কি, আমি এই প্রোগ্রামে এসে ভীষণভাবে আনন্দিত হয়েছি এবং মানে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে এরকম একটা প্রোগ্রামে আমি কোনোদিন আসতে পারবো, এটা আমি ভাবিনি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী দিলীপ মজুমদার মহাশয়, উপস্থিত আছেন ব্যারাকপুরের ব্লাড ডোনেশনের সাথে যুক্ত প্রদীপ পাত্র মহাশয়, এছাড়া আরো অনেকে আছেন, এবং জ্যোতি ফাউন্ডেশনের যারা মেম্বার
এদের একটা বিশেষত্ব হচ্ছে এরা প্রত্যেকে মহিলা, প্রত্যেকে কিন্তু এক একটা পরিবারের সাথে যুক্ত, কারো বিয়ে হয়ে গেছে, কারো বা বিয়ে হয়নি, কিন্তু প্রত্যেকে নিজেদের সংসারের সমস্ত কাজ কর্ম সেরে, আমি শুনছিলাম একটু আগে যখন কেউ আসেনি, আমি এসেছিলাম এখানে একা, তখন এই ফাউন্ডেশনের সাথে যুক্ত, তোমার নাম কি জানো? অর্পিতা না? অর্পিতার মুখ থেকে শুনছিলাম যে ভোর 5টার সময় উঠে সংসারের সমস্ত কাজ কর্ম ছেড়ে 2 বছরের মেয়েকে সাথে রেখে তারপর এখানে এসছে। এটা রেগুলারই আসে। তাই কবি ভাষা একটা কথা মনে পড়ে গেল যে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সত্যি জ্যোতি ফাউন্ডেশনের সমস্ত মহিলাদের এইভাবে সমাজের জন্য কিছু করতে দেখে ভীষণ ভালো লাগছে। আপনারা এই মঞ্চ থেকে আমাদের সংগঠিত করলেন বলে, কিন্তু সত্যি কথা বলতে কি আপনাদেরই সংবর্ধনা দেওয়া উচিত। আমি যদি কোনোদিনও ভবিষ্যতে কোনো সুযোগ পাই, আমার বাড়ির কোনো ব্যাপার হয়, তাহলে আমি অবশ্যই জ্যোতি ফাউন্ডেশনের প্রত্যেক মেম্বারকে মঞ্চে ডেকে সংবর্ধনা দেবো। কারণ আমরা কিন্তু প্রত্যেকে মানুষের জন্মেছি, বড় হয়েছি, আবার একদিন পৃথিবী ছেড়ে চলেও যাবো, কিন্তু প্রত্যেকের উচিত মানুষের পাশে দাঁড়ানো। এই যে পিছিয়ে পড়া মানুষের, এই যে ছোট ছোট বাচ্চারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, এদের প্রত্যেকের হয়তো বাবা মা এই আশপাশেই থাকেন, তাদের হয়তো সেভাবে আর্থিক সচ্ছলতা নেই, তারা হয়তো পিছিয়ে পড়া মানুষ, অনেক কষ্ট করে হয়তো সংসারের সমস্ত দায়ভার গ্রহণ করে বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর মতো হয়তো সুযোগ পান না, কিংবা বই খাতা কিনে দেওয়ার সুযোগ পান না। কিন্তু জ্যোতি ফাউন্ডেশন আপনারা করলো, আপনাদের প্রত্যেকে যারা এখানে গার্জিয়ান আছেন, তারা যদি আমার কথা শুনতে পান, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা এখানে বাচ্চাদের পাঠাবেন। আপনাদের বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয়। আজকে আমাদের সমাজটা ভীষণভাবে নোংরা হয়ে গেছে, সমাজের নানা রকমের কুরুচিকর মন্তব্য, বিভিন্ন ছোটবেলা থেকে বিভিন্ন নেশায় আক্রান্ত হচ্ছে বাচ্চারা। তাই বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগ দিন এবং এখানে নিয়ে আসুন, তারা পড়াশোনা শিখুক, খেলাধুলা করুক, মানুষের মতো মানুষ হোক, সমাজের জন্য তারা কিছু করুক। এই ঘুরে প্রত্যেককে আমার অন্তরে ধন্যবাদ জানিয়ে, বিশেষত জ্যোতি ফাউন্ডেশনের প্রত্যেক মহিলাদের আমার সশস্ত্র প্রণাম। আপনারা এইভাবে মানুষের জন্য কাজ করুন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। যিনি আছেন এখানে বাচ্চারা আছেন, আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো। যদি আপনাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইবার করে দেবেন। ধন্যবাদ সকলকে।